নৈতিকতাপূর্ণ, তবেই না আদালতে মানুষের জ্ঞান কমবে, ভিড় কমবে। আদালতে যে দেখে মানুষের উপর মানুষ, আমরা কি করছি? এক মানুষ আর এক মানুষকে কষ্ট দেওয়ার জন্য, এক মানুষ আর এক মানুষকে চাপ মারার জন্য আদালতে এটা করছি। আর আমরা এই হাদিসও বিশ্বাস করি, কুল্লে মুসলিমিন আইকুয়াতুন। তো আমাদের ঈমান প্রমাণের কোনো ব্যালেন্স নাই, ইমব্যালেন্স। তো আমাদের যেমন টিএমএসএর কথাই বলছি, উনি যেহেতু বলছেন 43টা শিক্ষা প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানে কোথায় আছে? কার কাছে? আমার কাছে গ্রহণ করেছি। দাও। তারপরে এখানে যেহেতু ও সেটা আমার কাছে নাই, একবারে গোটা সেটা নাই। আমরা এত হ্যাঁ, একবারে নাই। এত যোগাযোগ, এত আমার কাছে নাই, আমার আম্মুর কাছেও নাই। সুরাই এক যায় হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি ইত্যাদিতে এত যোগাযোগ, তারপরে মনের উন্নয়ন কিন্তু হচ্ছে না। আপনি দুরুসানা করে দেখবেন, মনের উন্নয়ন হলে এত কিছু লাগে না। পরপারের জন্য দরকার আর দুনিয়া মজরাহাতুল আখিরাহ। দুনিয়াতে যা সংগ্রহ করব তাই নিয়ে পরপারে যাব। তো অনেকে বলে ওই জন্য তো মসজিদ বেশি করা হচ্ছে না। মসজিদ পরপারের সংগ্রহের জন্য নয়। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা আপনার কোয়ালিফিকেশন, এটা আপনার ডিগ্রি। ডিগ্রি পাস করে আপনি যদি চাকরি না করেন বেতন পাবেন? সেরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি মুসলমান হিসেবে স্বীকৃত হয়ে থাকলেন, কিন্তু অর্জন করতে গেলে মানুষের সেবা করতে হবে, যেটা হকুল ইবাদ ফরজে আইন। তো এই যে এবার গ্রুপ, তারা মানুষের সেবা করছেন। আমাদের নার্সিং কলেজে যাতে ছাত্র বেশি যেন ভর্তি হয়, এই কারণে চেষ্টা করছেন। বিরাট সেবা। কারণ আপনারা জানেন আমাদের দেশে ডাক্তার আর বিদেশি ডাক্তারের মধ্যে পার্থক্য কি? বিদেশি ডাক্তাররা রোগীর সম্বন্ধে অনেক সময় দেয়, আমাদের ডাক্তাররা অনেক সময় দিতে পারে না, তাড়াহুড়ো করতে হয়। কারণ নার্সের সংখ্যা কম, টেকনিশিয়ানদের সংখ্যা কম, ফলে ডাক্তার এটাই করতে হয়। বাবুসি যদি খড়ি কাটতে হয়, তারপরে আপনার ঘষা মাজা পেশা মশলা বাটা এগুলো সবই যদি বাবুসি করতে হয়, তো ওই বাবুসি সুস্বাদু পাকে কি মনোযোগ দিতে পারবে? তেমনি আমাদের ডাক্তারদের সবই করতে হয়। ফলে ডাক্তাররা চিকিৎসায় মনোনিবেশ করতে পারে না, মন ফেল করে। সেজন্য আমাদের অনেক নার্সের দরকার, অনেক টেকনিশিয়ানদের দরকার। আর এই প্রতিষ্ঠানগুলোতে এই এমআর গ্রুপ তারা চেষ্টা করছে, আমি ধন্যবাদ দেই, এবং এমআর গ্রুপ অনেক উন্নয়ন করবে এই আশাবাদ ব্যক্ত করি। এমআর গ্রুপের সফলতা কামনা করি। টিএমএসএস এর সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকবেন, কারণ আমরা ডেভেলপমেন্টের অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি যাকে বলে, প্রপার কর্মকৌশল, যথাযথ কর্মকৌশল, এইটা আমি